শেখ হাসিনা লাইভে আসবে আজকে সন্ধ্যা ৬টার দিকে। পুরা ঢাকা শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে শেখ হাসিনা লাইভে আসবে। এই কথা শুনেই যদি ঢাকার এই অবস্থা হয়, শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা বলছে, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তখন কি হবে? মানে আওয়ামী লীগ এই ধরনের প্রশ্ন ছুড়ে দিচ্ছে আর কি। শেখ হাসিনা লাইভে আসলে কি হবে, শেখ হাসিনা বাংলাদেশে আসলে কি হবে, আর ঢাকা কেন নিরাপত্তার চাদরে জড়িয়ে দেওয়া হলো, সেই বিষয়টা নিয়ে একটু পরে বলতেছি। তার আগে আওয়ামী লীগ কি পরিমাণ টাকা খরচ করতেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে, তারা বাংলাদেশে কামব্যাক করতে, তাদের রাজনীতি বাংলাদেশে ফিরাতে, সেইটা একটু বিবেচনা কইরা দেখেন। আমি কয়েকটা প্রমাণ আপনাদেরকে দিই। আপনারা জানেন আজকে ভারতে যে অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠান কারা করতেছে? এই অনুষ্ঠান করতেছে ফরেনার রিপোর্টার্সরা, অর্থাৎ বিদেশি সাংবাদিকেরা। বিদেশি সাংবাদিকেরা অনুষ্ঠান করতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে। চিন্তা করেন, বিদেশি সাংবাদিকদের বা ফরেন রিপোর্টার্স যারা আছে তাদের এমন কি মাথা ব্যথা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে আজকে অনুষ্ঠান করতে হবে এবং সেই অনুষ্ঠানে শেখ হাসিনা লাইভে এসে কথা বলবে। মানে ফরেন রিপোর্টার্স যারা আছে তারা কি ইচ্ছা কইরা আওয়ামী লীগকে ভালোবাসে শেখ হাসিনার প্রতি মায়া মহব্বত দেখে এই অনুষ্ঠান করতেছে? এই অনুষ্ঠানের খরচ কে দিচ্ছে? আপনারা জানেন এই অনুষ্ঠানে কে কে থাকবে? ভারতের এই যে ফরেন রিপোর্টার্সেরা যেই অনুষ্ঠানটা আজকে করতেছে, শেখ হাসিনা যে অনুষ্ঠানে লাইভে আসার কথা বলছে, এই অনুষ্ঠানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা থাকবে যারা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। এবং ভার্চুয়ালে থাকবে সজীব ওয়াজেদ জয়। মানে ভারতীয় গণমাধ্যমে যে সংবাদগুলো প্রচার হয়েছে তার উপর ডিপেন্ড করে বলতেছি যে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভার্চুয়ালে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে, আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে আরো কোন কোন মন্ত্রী আছে, ওবায়দুল কাদেরও থাকতে পারে। এবং শেখ হাসিনা লাইভে থাকবে বইলা ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে ফরেন রিপোর্টার্স যারা আছে তারা তাদের পকেটের টাকা খরচ কইরে, মানে তাদের টাকা কি একবারে এদিক ওদিক দিয়ে গইরা পড়তেছে, নাকি টাকা রাখার জায়গা নেই সেই জন্য এই আওয়ামী লীগকে নিয়ে তাদের অনুষ্ঠান করতে হবে? এর কারণটা কি? এর একটাই কারণ, আমরা সোশ্যাল মিডিয়ায় যখন ঝড় তুলেছি যে শেখ হাসিনা নেই, শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছে, কোনো না কোনোভাবে এটা প্রমাণ করার চেষ্টা চলতেছে যে না, শেখ হাসিনা আছে। এর আগে কিন্তু অনেক কয়েকবার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। এনডিটিভি তারা শেখ হাসিনার সাক্ষাৎকার নিছে বিশেষ ইমেইলের মাধ্যমে, ইমেইল সাক্ষাৎকার। তখন আমরা প্রশ্ন তুলেছিলাম যে ইমেইল সাক্ষাৎকার কেন নিল? ভারতের এনডিটিভি একটা প্রভাবশালী টিভি এবং প্রভাবশালী গণমাধ্যম, সরাসরি শেখ হাসিনার সাথে গিয়া, কাছে গিয়া তারা লাইভ সম্প্রচার করতে পারে। কেন করলো না? তখন এনডিটিভি চুপ হয়ে গেল। এরপরে রয়টার্স বলল আমরা শেখ হাসিনার সাথে মোবাইলের মাধ্যমে 1 ঘন্টা কথা বলেছি, শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েছি 1 ঘন্টা, এবং শেখ হাসিনা বলছে তিনি ভালো আছেন, সুস্থ আছেন, নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন, এবং এই 26 সালের শেষের দিকে তিনি, মানে এই 26 সালে তিনি বাংলাদেশে যে কোনো উপায়ে আসবেন। আমরা আবার প্রশ্ন তুললাম যে আপনাদের সাথে যদি মুঠোফোনে কথা হয়ে থাকে তাহলে আপনাদের কাছে অবশ্যই কল রেকর্ড আছে, কল রেকর্ড প্রচার করেন। আন্তর্জাতিক অনেক গণমাধ্যমও এই প্রশ্ন করেছে যে আপনাদের কাছে কল রেকর্ড আছে, আপনারা তাহলে কল রেকর্ড প্রচার করেন। রয়টার্স কিন্তু পারে নাই, রয়টার্স চুপ হয়ে গেছে। এখন চিন্তা ভাবনা করতেছে যে এরা যেহেতু পারে নাই, অন্য একটা সিস্টেম করতে হবে। সেই অন্য সিস্টেমটাই হচ্ছে এই যে ফরেন রিপোর্টার যারা আছে ভারতে, তাদেরকে ম্যানেজ করা। আওয়ামী লীগের লোকজন তাদেরকে ম্যানেজ করছে, তারা একটা অনুষ্ঠান করতেছে এবং এই অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়কে ডাইরেক্ট লাইভে রাখবে এবং শেখ হাসিনাকেও লাইভে রাখার কথা তারা বলেছে। এখন শেখ হাসিনা যদি সত্যি সত্যি লাইভে আসে, আওয়ামী লীগের লোকজন যারা আছে
তখন আইসা আমার উপরে যাইবা পড়বে, হ্যাঁ তুই না কইছিলি শেখ হাসিনা নাই, শেখ হাসিনা জয় বাংলা হয়ে গেছে। তাহলে শেখ হাসিনা লাইভে কিভাবে আসলো? শেখ হাসিনা যদি লাইভে আসে, যদি আসতে পারে, আর আমাদের যদি বিশ্বাস হয় যে না শেখ হাসিনাই লাইভে আসছে, কোনো ধরনের ছল জুয়া চুরি বাদ দিয়ে যদি শেখ হাসিনা লাইভে আসে, তাহলে আমরা মেনে নিব না শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যেটা বলছিলাম যে শেখ হাসিনা জয় বাংলা হয়েছে, শেখ হাসিনা জয় বাংলা হয় নাই, এটা তখন আমরাও বলবো। কিন্তু ওই যে কিছু ক্লিপ দেখাইয়া, কিছু বক্তব্য শুনাইয়া বলবে হ্যাঁ ডাইরেক্ট বলতেছে, এগুলো কিন্তু আমরা বুঝি। অনেক আগের ভিডিও, আপনি চাইলে কিন্তু সেটা লাইভ করে দেখাতে পারবেন, এগুলো আমরা বুঝি। আজকে সেইটাই দেখার পালা যে আসলেই শেখ হাসিনা আছে নাকি জয় বাংলা হয়ে গেছে। আজকে দেখবো, আজকে এটা প্রমাণ হবে ইনশাল্লাহ। যদি লাইভে আসতে পারে তাহলে তো ভালো, আর যদি না আসতে পারে তাহলে আমার পরবর্তী ভিডিও দেখেন, আমন্ত্রণ রইল। এখন প্রশ্ন হলো যে ঢাকা শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে কেন? আমি দেখলাম অনেক জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাবের টহল গাড়ি দেখলাম, এবং বিজিবির গাড়িও, টহল গাড়িও মনে হয় দেখলাম। এর কারণ হচ্ছে আজকে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে, জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। এবং এই যে গত কয়েকদিন ধরে বললেই চলে, গতকাল আরো বেশি হয়েছে, ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটছে। এই কারণে এই ঘটনাগুলো যাতে আর বিস্তারিত বা বিস্তৃত না হয়, এই জন্য প্রশাসন মাঠে নামানো হয়েছে। উভয় পক্ষ যেন শান্ত থাকে, যদি কেউ অপরাধ করে থাকে তদন্তের মাধ্যমে তার বিচার হবে ইনশাল্লাহ। এই জন্য প্রশাসন নামানো হয়েছে। তার মানে এই না যে আওয়ামী লীগের ভয়ে তারেক রহমানের সরকার বা বিএনপি সরকার প্রশাসন নামাইছে যে যাতে আওয়ামী লীগ কিছু করতে না পারে। আওয়ামী লীগ যদি কিছু করতে পারত, প্রথম দিকে কিন্তু একটু শক্তি বেশি থাকে, বোঝেন নাই? মানে প্রথম যেটাই করেন প্রথম দিকে কিন্তু একটা শক্তি বেশি থাকে। আপনি যখন দৌড়াবেন, প্রথম দিকে যে পরিমাণ শক্তি আপনার শরীরে থাকবে, কিছুক্ষণ দৌড়ানোর পর কিন্তু সেই শক্তি থাকবে না। তো আওয়ামী লীগ যদি কিছু করতে পারতো তাহলে ওই 1 বছরের মধ্যেই কিছু করে ফেলতো। 1 বছর পার হয়ে 2 বছর পার হয়ে চলে যাচ্ছে, আজকে 2 বছর আওয়ামী লীগের সেই এনার্জি আর ওই শক্তি নেই। বুঝতে পারছেন? আপনাদের ভয়ে প্রশাসন নামানো হয় নাই। আপনারা চিল্লাচ্ছেন হ্যাঁ এখনই এই অবস্থা, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে কি হবে? আমি আবারও বলছি, ধরে নেন হাইপোথেটিক্যালি যদি শেখ হাসিনা পৃথিবীতে থেকেও থাকে, সে যদি বাংলাদেশে নাও আসতে চায়, তারপরেও তাকে দাদাবাবুর দেশ থেকে বের করে দিবে। কারণ দাদাবাবুর গলার কাঁটা হয়ে গেছে শেখ হাসিনা, বোঝেন নাই? বের করে দিবে। এরপরে শেখ হাসিনা বাংলাদেশে যদি আসে তাহলে ডিরেক্ট আয়না ঘরে, নিশ্চিত, মনে রাখেন। ঠিক আছে প্রিয় দর্শক, শেখ হাসিনা কি আসলেই আজকে লাইভে আসবে? আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।